ছট পূজার অনেক অনেক শুভকামনা রইল। এখানে আখের গুড় নিয়েছিলাম, সেখানে জল দিয়ে একটু গুড়টা ফুটিয়ে নিচ্ছি, কেননা নোংরা থাকলে নিচে পড়ে যাবে। আর একটা গামলাতে আমি আটা, ময়দা, সুজি নিয়ে নিলাম। আর এই দেখো এলাইচি নিয়ে নিয়েছি কুটি করে। আর একটু দিয়ে দিচ্ছি চিনি, চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু এলাইচি গুঁড়ো আর ঘি। আর দিয়ে দিলাম মরি। আর দু একটা দিয়েছি এখানে কিশমিশ। আর সুন্দর করে মাখিয়ে এই দেখো মুঠা করলে ডেলা পাকিয়ে যাচ্ছে। সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আর যখনই বুঝতে পারবে যখন হাতে মুঠো করলে ঢেলা হয়ে যাবে। তারপরে উপর থেকে সেই গুড়টা আমি এখানে ঠান্ডা করে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ঠেকা কিন্তু গুড়ের থেকেই বনে, তো গুড় দিয়েছি। আর দেখো এরকম শক্ত শক্তভাবে মাখাতে হবে। আর 10 মিনিট মতন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দেওয়ার পরে 10 মিনিট হয়ে গেছে। তারপরে দেখো এটা আমি হাতে নিয়ে বেশ সুন্দর সুন্দর ডিজাইন বানিয়ে নিচ্ছি। তোমাদের যেমন খুশি তোমরা ডিজাইন বানাতে পারো। আর ডিজাইন দিলে খুব ভালো দেখায়, নিলে হাতে দিলেই ভালো লাগে। এই দেখো তেল বসিয়ে একটু দিয়েছিলাম। আর আগে প্রথমে দিয়েছি আমি 3 চামচ ঘি। তারপরে উপর থেকে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। রিফাইন তেল আর ঘি দুটো মিক্স করে দিলে ঘিয়ের একটা আলাদা গন্ধ আসে। ঘি কম ছিল তাই। আর এই দেখো আমার ঠেকা বানানোর ডিজাইনগুলো কিন্তু কাঁচা কাঁচা হয়ে গেছে। দেখো সব আলাদা আলাদা ডিজাইন। তোমরাও এরকম করে বানাও, খুব ভালো আর খেতেও খুব ভালো। আর অনেক দিন পর্যন্ত থাকে বাড়িতে। তারপরে হালকা যখন গরম হবে সে তখনই দিয়ে দিতে হবে এই ঠেকাগুলো, কেননা গরমে দেওয়া যাবে না, পুড়ে যাবে তাহলে আর ঠিকঠাক বনবে না। তাই হালকা যখন গরম হয়ে আসবে সেই তখনই দিয়ে দিতে হবে। আর হালকা আঁচে একে ভাজতে হবে। ভাজাটা খুব সুন্দর। সব থেকে ম্যান হচ্ছে ভাজা আর মাখানো, এই দুটো জিনিস যদি ঠিক করো তো ঠেকা তোমার একদম সঠিক বনবে। আর যে কোনো ঘরের সাধারণ উপকরণ দিয়ে কিন্তু ঠেকা বানানো হয়। তোমার বেশি কিছু না থাকলেও গুড়, আটা, তেল আর ময়ানের জন্য একটু ঘি দিবে, তাহলেই কিন্তু সুন্দর সুন্দর ঠেকা বানাতে পারবে। অনেক ধন্যবাদ ছট পূজার আমার ভিডিও দেখার জন্য। অসংখ্য